সুধী ভক্তবৃন্দগণ, আপনারা যারা জগন্নাথ পুরী ধাম দর্শন করতে যান, তারা কিভাবে জগন্নাথ পুরী দর্শন করবেন তার একটি সহজ উপায় এখানে আলোচনা করা হচ্ছে। গত দুইটি ভিডিওর মাধ্যমে আমরা বলে দিয়েছি জগন্নাথ পুরীর অন্তর্ভুক্ত স্থানগুলা কি কি দর্শন করবেন। এখন জগন্নাথ পুরীর পঞ্চকোশী পরিক্রমার বাইরেও আর কি কি দর্শনীয় আছে, ইচ্ছা করলে আপনারা দর্শন করতে যেতে পারবেন। তবে একটা গাড়ি আপনাদেরকে রিজার্ভ করে নিতে হবে। সকাল 6টা হতে রাত্রে 6টা 7টা 8টা পর্যন্তই আপনাদেরকে ভ্রমণ করতে হবে। শুধু গাড়িতে করেই আর মুখ্য মুখ্য স্থানগুলো দর্শন করবেন। আসুন আমরা এই একদিনে কিভাবে এই 12টি স্থান দর্শন করা যায় জগন্নাথ পুরীর থেকে গাড়ি করে, সেটা আলোচনা করা হচ্ছে। প্রথমেই আপনারা বেরোবেন 18 নালা, যেখানে ইন্দ্রদ্যুম্ন মহারাজ তার 18টি পুত্রকে বলি দিয়েছিলেন। সেই 18 নালা দর্শন করবেন। তার পাশেই মহাপ্রভুর চরণচিহ্ন মন্দির আছে, মহাপ্রভুর চরণচিহ্ন আছে, সেটা দর্শন করবেন। তার পাশেই বাডবি মঙ্গলা দেবী নামে এক দেবী আছেন, যিনি পুরীর দ্বারের দারোয়ান স্বরূপ অবস্থান করতেছেন, সেখানে দর্শন করবেন। তারপরে গাড়ি করে সেখান থেকে সোজা সাক্ষীগোপাল চলে যাবেন। সাক্ষীগোপাল রেল স্টেশনের পাশেই সাক্ষীগোপাল মন্দির আছে, যে বিগ্রহ বৃন্দাবন থেকে গিয়েছিলেন সাক্ষী দেওয়ার জন্য। ছোট বিপ্র বড় বিপ্র সম্পর্কে আলোচনা করা আছে। সেই সাক্ষীগোপালে আপনারা যাবেন। সাক্ষীগোপাল দর্শন করার পর সেখান থেকে চন্দ্রভাগা নদী দর্শন করবেন। তবে চন্দ্রভাগা নদী এখন হতভাগা হয়ে গেছে, নদীতে জল টল তেমন নেই। যাই হোক, চন্দ্রভাগা নদী দর্শন করবেন। শাস্ত্রে চন্দ্রভাগা নদীর মহিমার কথা লেখা আছে। তারপর সেখান থেকে কর্ণারে চলে যাবেন। কর্ণারে সূর্য মন্দির দর্শন করবেন, অপূর্ব সুন্দর দর্শনীয় মন্দির। সেই সূর্য মন্দির দর্শন করবেন। সূর্য মন্দির দর্শন করার পরে সেখান থেকে বেরোবেন, বেরিয়ে ধবলগিরি পর্বতে যাবেন দর্শন করতে। সেখান থেকে খণ্ডগিরি পর্বত দর্শন করবেন। তারপর তথা হইতে উদয়গিরি পর্বত দর্শন করার জন্য যাবেন। তারপরে ভুবনেশ্বরে লিঙ্গরাজ দর্শন করবেন। লিঙ্গরাজ দর্শন করার পরে তার আশেপাশের অনেকগুলি মন্দির আছে ভিতরে, সেগুলো দর্শন করবেন। তারপরে মন্দির থেকে বেরোয়ার পর বিন্দু সরোবর আপনারা দর্শন করবেন, যেখানে মহাদেব সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত তীর্থ আছে সমস্ত তীর্থের জল বিন্দু বিন্দু করে এনে এখানে রেখেছিলেন। তাই বিন্দু সরোবর দর্শনীয়, আচমন করবেন, জলপান করবেন, সময় থাকলে স্নান করবেন। সেখান থেকে বেরিয়ে অনন্ত বাসুদেব মন্দির দর্শন করবেন। অনন্ত বাসুদেব মন্দিরের ভোগ লাগার পরেই সেটা ভুবনেশ্বর লিঙ্গরাজে এসে ভোগ লাগে। এই জন্য অনন্ত বাসুদেব দর্শনীয় একান্ত প্রয়োজন। অনন্ত বাসুদেব মূর্তি দর্শন করার পর আপনারা গাড়ি ড্রাইভারকে নিয়ে নন্দন কানন চলে যাবেন, যাহা ভারতবর্ষের মধ্যে অদ্বিতীয় এই চিড়িয়াখানা। যে চিড়িয়াখানায় মানুষ তাকে গাড়ির ভিতরে আর বাঘ বনের মধ্যে ঘুরে বেড়ায়। একেবারে খোলা ময়দানে বাঘ ঘুরে বেড়ায় আর মানুষ গাড়ির ভিতরে অবস্থান করে সেই গাড়ি নিয়ে যাওয়া হয় দর্শন করার জন্য। আরও অন্যান্য অনেক ধরনের প্রাণী আছে, সেটা দর্শন করে আপনারা পুনরায় ফিরে আসতে পারবেন। তো একদিনে কিভাবে বহু স্থান দর্শন করা যায়, 3 দিনে কিভাবে উড়িষ্যার মুখ্য মুখ্য সম্পূর্ণ স্থান দর্শন করা যায়, সেই সম্পর্কে 3টি ভিডিওর মাধ্যমে 3টি দিনের পরিক্রমার কথা আলোচনা করেছি। আপনারা সেইভাবেই যদি পরিক্রমা করেন তাহলে সুবিধা হবে। আর প্রতিটি স্থানের নাম, এই স্থানে কি লীলা হয়েছিল, কেন এই স্থানের উৎপত্তি হয়েছে, এইভাবে নাম হয়েছে, এখানে কোন কোন দেবী দর্শনীয়,
ইত্যাদি তত্ত্বকথা সম্পর্কে বিস্তারিতভাবে মহিমা কীর্তন করা হয়েছে। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে জগন্নাথ পুরী দর্শন মহিমা। রাধে রাধে, আপনারা দর্শন করুন।